হাওড়া স্টেশনে আমরা যাবো আজকে মন্দারহিল। চলুন দেখাবো কী করে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সমস্ত কিছু দেখাবো। কবিগুড়ি এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 11টা 5 টাইম, এখন বাজে 10টা 42। ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবো। এখন ঘড়ির কাঁটায় 11টা 6, 1 মিনিট লেট করে ট্রেনটা ছাড়লো। 11টা 5 টাইম, ছাড়লো 11টা 6। সন্ধে 5টা 59 ট্রেনটা পৌঁছাবে মন্দারহিল। ততক্ষণ আমি দেখাবো কোন কোন স্টেশন পড়লো মধ্যেখানে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলের মন্দারহিল ভ্রমণ। হাওড়া থেকে ছাড়ার পরে ট্রেন দাঁড়াবে ব্যান্ডেল স্টেশনে, তারপরে আরও 13টা স্টেশন, তারপরে পড়বে মন্দারহিল। মোট 14টা স্টেশন। হাওড়া থেকে মন্দারহিল যেতে গেলে মোট স্টেশন পড়বে 14টা। মন্দারহিল স্টেশনে ট্রেন দাঁড়াবে 1 নম্বর প্ল্যাটফর্মে। মন্দারহিল পাহাড়ের চূড়ায় মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। তাই এখন আমরা ওদিকে যাব না, আমরা যাব হোটেলে। কোন হোটেলে যাচ্ছি, কত টাকা নিচ্ছে, চলুন দেখো। সেখান থেকে বেরিয়ে আমরা এখন হোটেল রাধাকৃষ্ণতে যাব। তাই হেঁটেই যাব, ভাবনা চিন্তা করলাম হেঁটেই যাব, তো হেঁটে যাচ্ছি। স্টেশন থেকে নেমে একটুখানি মিনিট 2 হাঁটা পথ, তারপরেই একটা বড় রাস্তা পড়বে। এই রাস্তার পাশেই রাধাকৃষ্ণ হোটেল। এখানে HDFC ব্যাঙ্কও আছে। আমরা এখন এসে পৌঁছেছি হোটেল রাধাকৃষ্ণ। আমরা রাতটা আজকে এখানেই থাকবো, তারপরে সকালবেলা এখান থেকে আমরা যাব মন্দারহিল। হোটেল গোকুল বিহার, এখানে রুম ভাড়া একজন আসলে 800 টাকা, আর একজনের বেশি দুজন থাকলে 1000 টাকা। হোটেল রাধাকৃষ্ণ এবং গোকুল বিহার দুটোই ভাগলপুর রোডের ওপরে অবস্থিত। আমরা টোটো থেকে নেমে পড়েছি, এবার যাব মন্দারহিল পাহাড়ের উপরে। এই রাস্তা দিয়ে যেতে হবে, টোটো থেকে নামিয়ে দিল এখানে। এবার আমরা এই রাস্তা ধরেই যাব। এই দূরে দেখতে পাচ্ছেন মন্দারহিল পাহাড়, আমরা ঠিক ওই উপরটাতেই উঠব। মন্দারহিল পর্বতে ওঠার আগে অনেক দোকানপাট আছে, আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের খাবার নিতে পারবেন, জল, বিস্কুট এবং যে কোনো অন্য ধরনের খাবার এখান থেকে পেয়ে যাবেন। এখানে ফটো তোলার জন্য বিশেষ ব্যবস্থা আছে। ভিডিও হয় না শুধু ফটো? শুধু ফটো হয়, তাই তো? ভিডিও হয় না? না, অনলি ফটো। এখানে ফটো তোলা যাবে, সুন্দর সাজানো। দেখুন আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর সাজানো জায়গা, এখানে ফটো তুলতে পারবেন। এখান থেকে বেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরে ওঠার হাঁটা পথ। আর ঠিক এই দিকটায়, বাঁ দিকটায়, এখান থেকে গিয়ে পাবেন রোপওয়ে। রোপওয়ে এক একজনের নেবে 120 টাকা করে। এখান দিয়ে আপনার রোপওয়ে যেতে পারবেন। আর এখান দিয়ে যাবেন হাঁটা পথে।
মন্দার হিল পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি আছে, রোপওয়ে আছে। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব। চলুন দেখাই কীভাবে উঠে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মন্দার হিল পাহাড়ে ওঠার ঠিক সিঁড়িতে। এবার এখান থেকে আমরা উপরে যাব। আজকে আমরা 3 জন। বন্ধুরা, এতক্ষণ আমরা সিঁড়িতে আসছিলাম। এবার দেখুন, এই সিঁড়ির পরে একটা খাড়াই রাস্তা আছে, আবার দুটো ধাপ আছে, মাঝে মাঝে ধাপ করা আর মাঝে মাঝে আবার খাড়াই রাস্তা। এই যে ধাপ করা আছে এখানে, আবার খাড়াই রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন রোপওয়ে। ভিতরে এখন লোক নেই। এই দুটো খালি গেল, এই দুটো খালি আসছে। রাস্তায় আছে রেস্ট নেওয়ার জন্য ঘর করে রাখা হয়েছে। এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। এখানে বসার জায়গা আছে, এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আর এখান থেকেই দেখুন মাঝে মাঝেই সিঁড়ি আছে, আবার খাড়াই রাস্তা আছে। আবার সিঁড়ি শুরু হলো। রেস্ট, বাবাই আর পারছে না, একটু রেস্ট নিচ্ছে। আমি, বাবাই আর রবিন, আমরা 3 জনেই আজকে যাচ্ছি মন্দার হিলের একদম। এই লাইটগুলো জ্বলে সোলার প্যানেল দ্বারা। এইখান থেকে রাস্তাটা একদম পুরো সিঁড়ি আছে, কিন্তু দেখুন আপনারা কেরম উঁচু, একদম খাড়া সিঁড়ি। ধার দিয়ে রেলিং আছে, আপনারা এই রেলিং ধরেই ওঠানামা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথরটা রয়েছে, কিরকম আলগা রয়েছে, মনে হয় যেন ঝুলছে পাহাড়ের মধ্যে, পাহাড়ের কোলে ঝুলছে। এখান থেকে সিঁড়িটা আছে পুরো খাড়া, খুব সাবধানে উঠতে হবে। বাঁ দিক ডান দিক দুদিকে রেলিং আছে, রেলিং ধরেও ওঠা যাবে। বাবাই মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়েছে। প্রথম দিকে যখন সিঁড়িতে ওঠা শুরু করেছিলাম বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে কী অবস্থা হচ্ছে। এই জলাশয়টার নাম সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে এবার আমরা পাহাড়ের আরেকটু উপরে উঠবো, একদম চূড়াতে। চলুন দেখাচ্ছি কীভাবে যাচ্ছি। এখন অনেকটা বাকি। এখান থেকে দেখুন
নিচের দৃশ্য কি সুন্দর লাগছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চূড়াটা, ওই অতটা এখন আমাদের যেতে হবে। এখানে একটা রেস্ট হাউস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বসে আপনারা তারপরে আবার উপরে যেতে পারবেন। এখানে একটি বড় পাথরের মধ্যে হনুমানজির মূর্তি খোদাই করে রাখা হয়েছে। এর পাশ দিয়ে আমরা আবার উপর দিকে যাচ্ছি। আমরা হেঁটেই যাচ্ছি, সিঁড়ির পর সিঁড়ি। দেখুন গাছগুলোর কি অবস্থা, অনেকদিন জল পায়নি, শুকিয়ে। এই রাস্তাটা একটুখানি আপনাদের ধরে ধরেই যেতে হবে। এই জায়গাটা একটু সিঁড়িগুলো ঠিক নেই, এরপরে আবার ঠিক আছে। এখানে পাহাড়ের চূড়ার ঠিক আগে এখানে একটা বাচ্চা ছেলে একটু জল, বাদাম, ছোলা এবং লেবু জল বিক্রি করছে। আর একটুখানি পথ বাকি, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। পাথরের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, আর একটুখানি পথ বাকি। এই জায়গাটার নাম রাম ভারত টুনেট, রাম ভারত গুফা। এই জায়গাটা সিঁড়িগুলো একটু বড্ড খাড়াই, সাবধানে যেতে হবে। আমরা প্রায় মন্দিরের কাছে এসে গেছি। অবশেষে আমরা পৌঁছলাম মন্দিরের গেটে। সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। ভিতরে গিয়ে দেখবো প্রবেশ দ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। শান্ত পরিবেশ, এখানে সবথেকে পুরনো
ভগবানের চরণ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে পৌঁছে গেলাম মন্দার হিল পর্বতের একদম চূড়ায়। এখানকার যিনি পুরোহিত, উনি আমাদের নিয়ে আসলো এখানে। পাহাড়ের উপরে জৈন মন্দির এবং পাহাড়ের নিচে হিন্দুদের লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে। মন্দিরের চারিপাশের দৃশ্যটা দেখুন। এখান থেকে নিচে তাকাতেই ভয় লাগছে, আমার তো ধারে যেতে ভয় লাগছে। দেখুন নিচের দৃশ্য, একদম মন্দিরের উপর থেকে মন্দিরের চারিপাশের দৃশ্য। প্রতি বছর মহাবীর জয়ন্তী এবং মকর সংক্রান্তিতে এখানে মেলা হয়। আপনারা আসতে পারেন পাহাড় এবং মেলা দেখতে, এবং ঘুরে যাবেন জৈন মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দির। বন্ধুরা, এখানকার বর্তমান পুরোহিত, ওনার মুখ থেকে শুনুন কত সালে তৈরি হয়েছিল, সমস্ত বিষয়টা উনি বলছেন। ये मंदिर जो है लगभग 1000 वर्ष पुराना मंदिर है। पूरे नीचे से ऊपर तक जो है सो गुंबज तक जो है सो पूरा पत्थर से निर्मित ये मंदिर है। इसका एक मंदिर का दीवार देखिए 6-6 फीट 7-7 फीट का दीवार है, और उसमें जो भगवान के चरण विराजमान है, ये जैन के बारे में तीर्थंकर भगवान वासुदेव जी का मोक्ष भूमि हुआ, तो वो जो है सो लगभग 4000 वर्ष पुराना चरण है। उसमें जो प्रतिमा आपने दर्शन किया, वो 3 प्रतिमा जैन धर्म के 3 तीर्थंकर हैं। प्रथम तीर्थंकर ऋषभदेव, 12वें तीर्थंकर बीच वाला वासुदेव भगवान है, और साइड वाला जो है वो 16वें तीर्थंकर है शांतिनाथ। ये क्रमतः 2009 और 2021 में विराजमान हुई। और बगल वाला मंदिर में जो आपने दर्शन किया वो 1996 4 जून 1996 को वो खड़गासन प्रतिमा जैन के ही 12वें तीर्थंकर भगवान वासुदेव जी का विराजमान है। ধন্যবাদ। আপনারা শুনতেই পারলেন বর্তমান পুরোহিত, উনি বললেন এখানকার ইতিহাস। আপনারা আসুন, ঘুরে যান এই মন্দির। এখানে ফটো তোলার জায়গাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফটো তুলে प्रिंट कर देवा है संगे संगे फोटो प्रिंट होता है। हाँ, प्रिंट होता है। कितना लगता है? 30 रुपया एक फ़ोटो। और वीडियो वीडियो नहीं होता है।